ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে সারাদিনের ব্যস্ততা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন রান্নাবান্না শেষ করে নিতেছি সকালবেলা। পুরো ভিডিওটা আপনারা দেখতে পারবেন, দেখলে বুঝতে পারবেন আমি কি করেছি আজকে সারাদিন। আর প্লিজ যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও শেষে একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো চাহিদা থাকে আমাকে কমেন্ট করতে পারবেন, আমি আপনাদের চাহিদা মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি হার্ড চিকেন কিভাবে রান্না করি সাতকরা দিয়ে আমার এক বোন দেখতে চাইছিলেন, এইটা আমি শেয়ার করেছি। ওনার নাকি আমার এটা খুব পছন্দ, তাই আমি এটা রান্না করলাম। তা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। আর আপনাদের যদি চাহিদা থাকে আবারও বলছি আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আপনাদের চাহিদা মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ভিডিওটাগুলো তো আপনাদের জন্যই আমার দেওয়া। আপনাদের যদি পছন্দ লাগে তা আপনারা বলবেন আপনারা কি দেখতে চান। আর প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিও দেখার শেষে একটা লাইক দিবেন। আমার নতুন বন্ধুদেরকে বলতেছি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন করবেন, আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এই ভিডিওতে আমি ডিফারেন্ট রান্না করতেছি, আপনারা দেখবেন। এখানে আমি যে টমেটো দিয়ে অলিভটা রান্না করেছি, এটা অলিভ না, এটা বাংলাদেশের জলপাই আমরা সবাই চিনি, আবার সিলেটি ভাষায় আমরা বলি জলপই। এটা দিয়ে আমি রান্না করেছি। এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করি নাই আমি। আগে এগুলা বসাইছি, তারপরে আমি বেশি করে রসুন দিয়ে এটাকে বাগার দিব। দেখেন আপনারা, আমার কাছে এরকম ভালো লাগে। আর মাছ দিলে বাচ্চারা পছন্দ করে না, এরকম হলে পছন্দ করেন। আর আমরা বড়রা খাইলে তো মাছ দিয়ে রান্না করি, ভালো লাগে। আমি সব রকমই রান্না করি। আর আমার ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা আমার মতো রান্না করতে চাইলে আমার ভিডিওটা ফলো করবেন, দেখবেন, পুরো ভিডিও দেখে দেখে রান্না করতে পারবেন। আর আমার মেয়ের জন্য তো অবশ্যই উপকারী হবে, কারণ সে অনেক কিছু জানে না। সে আমাকে জিজ্ঞেস করে করে রান্না করে এখন মাশাআল্লাহ অনেক কিছু শিখে ফেলছে। আপনারা আমার পুরো ভিডিওটা দেখে নেবেন, তারপরে বুঝতে পারবেন আমি কীরকম রান্না করেছি। এখানে আমি পেঁয়াজ বসাইছি, মাছ রান্না করব। মাছের জন্য আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। আসলে রান্না শেখানো কিছু না, সবাই রান্না করতে পারেন, সবাই জানেন কিভাবে রান্না করতে হয়। আমার মতো রান্না করতে চাইলে আপনারা আমার ভিডিওগুলো ফলো করবেন, আমার স্টাইলে রান্না হবে। আর আমি তো সবসময়ই বলি আপনাদেরকে যে আমার হাতের রান্না হবে না, মানে আপনারা যে মশলা খান মশলা দিয়ে রান্না করবেন। আমি যে মশলা খাই এই মশলা দিয়ে আমার রান্না। তারপরেও আমার মানে এত স্পাইস হয় না মশলা। মাশাআল্লাহ আমি মাইল্ড খাই, এত স্পাইস পছন্দ করে না আমার বাচ্চারা, আমিও নিজে খেতে পারি না। মাঝে মধ্যে শুটকি রান্না করলে আবার আমি জাল দেই, জালটা পছন্দ হয়, শুটকিতে ভালো লাগে শুধু জাল। এখানে আমি কেটে রেখে দিয়েছিলাম ডিপে কিউকাম্বারগুলো, শসা, তাই শসা দিয়ে তরকারি রান্না করা যায়, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে সব কিছু দিয়ে রান্না করা যায়, এটা অনেক মজা হয় শসা দিয়ে। বাংলাদেশে তো সবসময় রান্না করে শসা দিয়ে, পাকা শসা দিয়ে বাংলাদেশে আসলে রান্না করেন যে মিষ্টি টক একটু মিষ্টি মিষ্টি থাকে, এটা অনেকে অনেক নাম বলে।
আমি এখানে মাছগুলোকে আগে একটু ফ্রাই করে নিয়েছি, যাতে কাঁচা মাছ রান্না করলে আসলে মজা, কিন্তু রাঁধতে গেলে এক সময় ভেঙে যায়, তাই একটু ভেজে নিলে আর ভাঙার সম্ভাবনা থাকে না। তাই আমি এটাকে একটু ভেজে নিয়েছি। আপনারা যদি চান কাঁচাও দিতে পারবেন। আমার সবজিগুলা কষানো হয়ে গেছে, দেখেন। আমি এখন মাছগুলা তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো জাল দিবেন, আর ঝোলটাও আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে আর ঝোল দিব না এক্সট্রা, এই পানিতেই হয়ে যাবে। আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে বলতেছি, আপনাদের সাপোর্টে আমি এতটুকু আগাইতেছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কারণ আপনারা সাপোর্ট না করলে আমি এতটুকু আসতে পারতাম না। আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, এভাবে সবসময় সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিও সবসময় আপনারা দেখবেন, কমেন্ট করবেন। এখানে আমি কেচকি মাছগুলা ভালো করে বেছে নিতেছি, কারণ কেচকি মাছগুলা বাছতে অনেক সময় লাগে। আর এই মাছগুলো অনেক কষ্টের ব্যাপার, সব কিছু দেখে দেখে বেছে নিতে হয়। বাচ্চারা তো কখনো চিনবে না কোনগুলা ফেলতে হয় আর কোনগুলা রাখতে হয়। আমি অনেক সুন্দর করে এগুলা বেছে নিয়েছি। এগুলা ধুইতেও কষ্ট। আমি অনেক লবণ দিয়ে আগ থেকেই একটা বাটিতে মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে জার্নিতে ধুয়ে নিব মাছগুলা। দেখেন আমি এখানে 2 বার কিন্তু লবণ দিয়ে ধুইতেছি। এই ছোটো মাছ যত লবণ দিয়ে ধুইবেন অতই ভালো, কারণ মাছের মধ্যে অনেক কাদা থাকে, আর নাইলে মাছ খেতে মাটি মাটি একটা গন্ধ থাকে। মাশাআল্লাহ, আমার মাছগুলাতে কখনো গন্ধ হয় না, অনেক মজার একটা ঘ্রাণ আসে, মনে হয় যে একদম বাংলাদেশের তরতাজা মাছ এরকম। আপনারা এরকম ভালো করে ধুয়ে নেবেন, তারপরে রান্না করবেন। আর প্লিজ আমার পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক দূর চলে আসলাম। জানি না আপনারা কেমন আছেন, আমাকে ভিডিওর মাধ্যমে জানাবেন কমেন্ট করে। আর আপনারাকে আমি আবারও বলতেছি, প্লিজ আপনারা কি দেখতে চান, জানতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও জানাবেন। আমি অবশ্যই বুঝতে পারি আপনারা যখন আমাকে কমেন্ট করেন, যখন লাইক দেন ভিডিওতে, তখন বুঝতে পারি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখেন আমি এভাবে রান্না করি, সব কিছু একদম মেখে তারপরে বসাই দিই। আবার কোনো সময় পেঁয়াজটা আলাদা ফ্রাই করেও রান্না করি। এটা আপনাদের ইচ্ছা, আপনারা কীরকম রান্না করবেন। আমি মাঝে মধ্যে একটু আলুও ফেলে দিই, বা সিম থাকলে সিমটাও কুচি কুচি করে আমি ফেলে নিয়ে নিই। সিমগুলা যত কুচি করবেন তখন মাছের সাথে ভালো করে মিশে যায়। আর মাঝে মধ্যে আমি আফ্রিকান নাগাটাও দিই একটু ঘ্রাণ হওয়ার জন্য, কাঁচামরিচও দেই। এটা আপনাদের ইচ্ছা, আপনারা কি দিবেন। আর আমি আবারও বলছি, আপনাদের মতো আপনারা রান্না করবেন। আমারটা যদি ভালো লাগে আমার মতো রান্না করতে পারবেন। আর প্লিজ আপনারা এতক্ষণ আমার সাথে থাকলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোটো করতে চাই না, আপনারা আমার পাশে আছেন বলেই আমি আছি আপনাদের সাথে। আর সবসময় এভাবে আমাকে সাপোর্ট করবেন। প্লিজ আমার জন্য, আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য আমার দোয়া ভালোবাসা রইল। আর আপনাদেরকে আবারও বলতেছি, পুরো ভিডিওটা দেখে নেবেন, আর ভিডিও শেষে একটা লাইক দিবেন। আমি সামনে পিছনে গার্ডেনগুলো কিভাবে ধুয়েছি বৃষ্টিতে, কাজের কোনো শেষ নাই, বৃষ্টির মধ্যেও কাজ আছে। তাই প্লিজ আমার সাথে থাকেন আপনারা আর দেখেন। আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আমার।
আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।